হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ক্লাসরুম। আজকে আমরা কথা বলবো বেসিক ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ বিষয়, মিডল ফ্যাক্টর মেথড নিয়ে। তো এই মিডল ফ্যাক্টর মেথডটা যদি তোমাদের বুঝতে হয়, তাহলে আগে বুঝতে হবে চলক কী এবং ধ্রুবক কী। তো চলক মানে হলো যার মান পরিবর্তনশীল, অর্থাৎ নির্দিষ্ট নয়। উদাহরণস্বরূপ বলা যায় এক্স, ওয়াই কিংবা জেড। আর ধ্রুবক বা যাকে বলা হয় ইংরেজিতে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে হলো যার মান নির্দিষ্ট অর্থাৎ পরিবর্তনশীল না। উদাহরণস্বরূপ বলা যায় 2, 3, 4। আমরা অনেক সময় গণিতের সমাধান করি, গণিতের সমাধান করতে গিয়ে এক্স এর বিভিন্ন মান পেয়ে থাকি। মনে করো এক্স এর মান কখনো বের হয় এক্স ইকুয়ালস টু 5, এক্স ইকুয়ালস টু 7। তাই এই এক্স এর মানটা পরিবর্তনশীল। অনেক সময় এক্স এর মানটা 5 হয়, অনেক সময় এক্স এর মানটা 7 হয়। কিন্তু আমরা 2কে কখনো 3 বলতে পারবো না। তার মানে যার মান পরিবর্তনশীল সেটা হলো চলক, আর যার মান পরিবর্তনশীল নয় অর্থাৎ নির্দিষ্ট তাকে বলা হয় ধ্রুবক। এই মিডল ফ্যাক্টর মেথডের আরও গভীরে যাওয়ার আগে আরেকটা জিনিস সম্বন্ধে আমরা জ্ঞান লাভ করি, সেটা হচ্ছে সহগ। এখন প্রশ্ন, সহগ কি? অর্থাৎ মজা করে বললে যাকে বলা হয় সঙ্গী। মনে করো এক্স, বা আমি বলতে পারি 3x। তাহলে আমরা একটু আগে জেনে এসেছি যে এক্স হচ্ছে একটা চলক, আর এই চলকের সাথে যেই সংখ্যাটি গুণাবস্থায় থাকবে সেটাই হচ্ছে ওই পদের সহগ। তাহলে আমরা এখানে বলতে পারি যে এক্স এর সহগ হচ্ছে 3। আবার আমি যদি আরেকটা উদাহরণ দিই 4x², তাহলে এখানে বলো তো সহগ কোনটা? 2 না, এখানে সহগ হচ্ছে 4, কারণ 2 এখানে পাওয়ার অবস্থায় আছে এবং 4 আছে গুণ অবস্থায়। তাই এখানে এই এক্স এর সহগটা হলো 4। তাহলে আমরা আশা করি চলক, ধ্রুবক বা সহগ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেলাম। এবার চলো একটা মিডল ফ্যাক্টরের ম্যাথ দেখে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই অঙ্কটি সমাধান করব মিডল ফ্যাক্টরের মাধ্যমে। তো আমাদের যদি এই অঙ্কটি মিডল ফ্যাক্টরের মাধ্যমে সমাধান করতে হয়, তাহলে 4টি ধাপ অনুসরণ করতে হবে। যার মধ্যে প্রথম ধাপটি হলো যে প্রথম পদের সহগ গুণ তৃতীয় পদ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদের সহগটি হচ্ছে 9 এবং তৃতীয় পদটি হচ্ছে 16। আমরা প্রথমে এই 9 দিয়ে 16কে গুণ করব। তাহলে চলো 9 দিয়ে যদি আমরা 16কে গুণ করি, তাহলে এখানে গুণফল আসবে 144। হ্যাঁ, তাহলে আমরা এবার দ্বিতীয় ধাপটি দেখব। দ্বিতীয় ধাপে বলা হয়েছে যে গুণফলের লসাগু, অর্থাৎ আমরা যে এই গুণফলটি পেলাম এইটার এখন লসাগু বের করতে হবে। আমরা যদি 144-এর লসাগু করি, তাহলে এখানে আসবে 7 × 14 2। হ্যাঁ, আবার করলে 36, আবার 18, আবার 9, আবার 3। হ্যাঁ, আমরা দ্বিতীয় ধাপটি সম্পন্ন করলাম, অর্থাৎ 144-এর অনেকগুলা গুণনীয়ক এখানে দেখতে পাচ্ছি। এখানে 4টা 2 এবং 2টা 3। এবার আমরা তৃতীয় ধাপে চলে যাই, অর্থাৎ এই মৌলিক গুণনীয়ক সমূহ থেকে এমন দুইটি সংখ্যা বের করতে হবে একটার সাথে আরেকটা গুণ করে, যে সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের পদটি পাওয়া যায় এবং গুণ করলে ওই গুণফলটি পাওয়া যায়। অর্থাৎ আমরা এই সংখ্যাগুলো থেকে এমন দুইটি সংখ্যা বের করব গুণ করে একটির সাথে আরেকটি, যেটা যোগ বা বিয়োগ করলে মধ্যপদ এবং গুণ করলে ওই গুণফল পাওয়া যায়। যেমন মনে করো যে আমরা যদি এই 2 এর সাথে 2 গুণ করি, তাহলে এখানে 4 পাবো। আর এই যে বাকিগুলো গুণনীয়ক সমূহ থাকলো 2 × 2 = 4, 3 × 4 = 12 আর 3 × 12 = 36। তাহলে আমরা প্রথমত দুইটি সংখ্যা পেলাম, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 36। এবার এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি, 36 আর 4 হয় 40, পাওয়া গেল না, মধ্যপদটি পাওয়া গেল না। যদি বিয়োগ করি 36 থেকে 4 গেলে আসে 32, বিয়োগ করার পরও পাওয়া গেল না। তার মানে আমাদের আরেকভাবে দেখতে হবে। এবার যদি আমরা একটু মিলিয়ে নেই, এটা যার যার কৌশলে মিলিয়ে নেবে।
এখানে দেখো দুইটা 2 আছে, এই দুইটা 2 এর সাথে যদি আমরা একটা 3 নেই, এই দুইটা 2 এর সাথে একটা 3, 2 গুণ 2 গুণ 3, আবার এই দুইটা 2 এর সাথে আরেকটা 3। তাহলে দেখো আমরা এবার দুইটা সংখ্যা পেলাম, একটা হচ্ছে 12, আরেকটাও সেম বের হয়েছে। এবার এই 12কে দিয়ে যদি আমরা 12কে যোগ দেই, তাহলে 12 12 24 মিলে গেছে, এবং এই 12-র সাথে 12 গুণ করলে আমাদের সেই গুণফলটি পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা এই দুইটি সংখ্যা একটু মাথায় রাখি, কারণ একটু পরে এটা কাজে লাগবে। এবার আমরা এখানে প্রথমত যে পদটি আছে সেটা বসিয়ে দিই 9x², এবং শেষে যে পদটি আছে সেটা বসিয়ে দিই। এবার দেখো এখানে আছে 24টা x, তাহলে আমরা যদি 12টা x এবং 12টা x যোগ করি তাহলে আমরা 24টা x পাই। তাহলে আমরা এখানে লিখতে পারি 12x প্লাস 12x। এবার দেখো 9x² এর জায়গায় 9x² দিলাম, আর এখানে 16 জায়গায় 16 দিলাম, এবং ওই দুইটা সংখ্যা মিলিয়ে আমরা 12টা x 24টা x বসিয়ে দিলাম। এবার আমরা চতুর্থ ধাপটি ফলো করব। চতুর্থ ধাপে বলা হয়েছে যে কমন নিতে হবে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 4টা পদ আছে, 1 2 3 4। এই দুইটা পদে আমরা আলাদা কমন নিব, এবং এই দুইটা পদে আমরা আলাদা কমন নিব। এই দুইটা পদ থেকে যদি আমরা কমন নেই, আচ্ছা কমন মানে কি? কমন মানে হচ্ছে যে ভাগ দেওয়া। এই দুইটা পদ থেকে কমন যাবে 3x, তাহলে 3x যদি কমন যায় তাহলে এখানে থাকে 3x প্লাস এখানে থাকবে 4, প্লাসের জায়গায় প্লাস দিলাম, এবং এই দুইটা পদ থেকে কমন যাবে 4। তাহলে এখান থেকে যদি আমরা 4 কমন নেই, এখানে থাকবে 3x প্লাস এখানে থাকবে 4। আচ্ছা, আমি এটা একটু মুছে দিই। এবার তুমি যে এই উৎপাদকে বিশ্লেষণ করছো মিডল ফ্যাক্টরের মাধ্যমে, এই লাইনে এসে তুমি বুঝতে পারবে যে তোমার অঙ্ক ভুল হয়েছে কিনা শুদ্ধ। কারণ যদি মনে করো যে এই বন্ধনীর যে পদগুলো আর এই বন্ধনীর পদগুলো সমান আসে, অর্থাৎ সেম আসে, তাহলে আমরা বুঝবো যে এতটুকু পর্যন্ত আমাদের কোনো ভুল হয়নি। আর যদি সেম না আসে তাহলে বুঝতে হবে যে এখানে কোনো না কোনো একটা সমস্যা আছে। আচ্ছা, এবার এই দুইটা রাশি আর এই দুইটা রাশি থেকে আমরা কমন নিব, অর্থাৎ এখানে দেখো 3x প্লাস 4 আছে, এখানেও 3x প্লাস 4 আছে। তাহলে আমরা যদি এখান থেকে 3x প্লাস 4, এখান থেকে 3x প্লাস 4 কমন নেই, তাহলে কি থাকে 3x প্লাস 4। অর্থাৎ আমরা যদি এখানে 3x প্লাস 4 কমন নেই, তাহলে এখানে থাকবে 3x প্লাস 4 যদি চলে যায় এখানে থাকবে 3x, আর এখান থেকে এটা চলে গেলে থাকবে 4। তো এটাই মূলত হচ্ছে যে এই অঙ্কটির উৎপাদকের বিশ্লেষণ মিডল ফ্যাক্টরের মাধ্যমে।